রোম শহরে দাঁড়িয়ে আছে এক আশ্চর্য স্থাপনা, যার দিকে তাকালে মনে হয় ইতিহাস যেন জীবন্ত হয়ে উঠেছে। এটি হলো কলোসিয়াম। বিশালাকৃতির এই অ্যাম্ফিথিয়েটার শুধু পাথর আর ইটের তৈরি নয়, এটি প্রাচীন রোমান সভ্যতার এক অমর নিদর্শন। কলোসিয়ামের দিকে প্রথমবার চোখ পড়লে এক ধরনের বিস্ময় কাজ করে। মানুষ এত বছর আগে এত বিশাল কিছু কিভাবে তৈরি করেছিল, সে প্রশ্ন ঘুরপাক খায় মনে। কলোসিয়াম নির্মাণ শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ৭২ সালে সম্রাট ভেসপাসিয়ানের আমলে, শেষ হয় তার ছেলে টাইটাসের শাসনামলে খ্রিস্টপূর্ব ৮০ সালে। বলা হয় এটি তৈরি করতে ২০,০০০-এর বেশি দাস শ্রমিক লাগানো হয়েছিল। কলোসিয়াম দেখতে ডিম্বাকৃতি, এর দৈর্ঘ্য প্রায় ৬২০ ফুট আর প্রস্থ ৫১৩ ফুট। একসঙ্গে প্রায় ৫০,০০০ দর্শক এখানে খেলা আর লড়াই উপভোগ করতে পারত। ভাবুন তো, এখানকার স্টেডিয়ামের মতোই কত মানুষ একসঙ্গে গেম দেখতে আসত। কলোসিয়ামের ভেতরে ঢোকার পর মনে হয় যেন সময় থেমে গেছে। চারপাশে শুধু ধ্বংসাবশেষ আর সেই সময়ের স্মৃতি। প্রাচীন রোমানরা এখানে গ্ল্যাডিয়েটরের ভয়ঙ্কর লড়াই দেখত। বন্যপ্রাণী যেমন সিংহ, চিতা আর ভাল্লুকও আনা হতো এসব লড়াইয়ে। তখনকার মানুষ এসব যুদ্ধ দেখে আনন্দ পেত। তাদের বিনোদনের অন্যতম বড় মাধ্যম ছিল এগুলো। এখন শুনতে বর্বর মনে হতে পারে, কিন্তু তখন সেটাই ছিল উৎসবের ব্যাপার। একসময় কলোসিয়াম শুধু যুদ্ধ দেখার জায়গা ছিল না, এখানে নাটক, বন্যপ্রাণীর শিকার, এমনকি নৌযুদ্ধের প্রদর্শনীও হতো। হ্যাঁ, ঠিকই পড়ছেন। কলোসিয়ামের কৃত্রিমভাবে পানি ভরে সেই নৌযুদ্ধের আয়োজন করা হতো। এসব আয়োজনের কথা ভাবলেই মনে হয় রোমানদের কল্পনা আর দক্ষতা কত উন্নত ছিল। আজ কলোসিয়াম আর আগের মতো জাঁকজমকপূর্ণ নেই, অনেক অংশ ভেঙে পড়েছে। বাতাস আর সময়ের সঙ্গে লড়াই করতে করতে জীর্ণ হয়ে গেছে। কিন্তু তবু কলোসিয়াম তার গৌরব হারায়নি। লাখ লাখ মানুষ তার প্রতি বছর ভিড় করে এর ইতিহাস ছুঁয়ে দেখতে। ভাঙা পাথরের ফাঁক গলে যেন ভেসে আসে গ্ল্যাডিয়েটরের তরবারির ঝনঝন শব্দ। যখন কলোসিয়ামের কাছে দাঁড়িয়ে থাকবেন, তখন মনে হবে আপনি কোনো সিনেমার সেটে নন, বাস্তব ইতিহাসের মাঝে দাঁড়িয়ে আছেন। হাজার হাজার বছরের পুরনো এক গল্পের নায়ক আপনি নিজেই। রোমের কলোসিয়াম শুধু ইট আর পাথরের স্তূপ নয়, এটি হলো মানুষের সাহস, কল্পনা আর শক্তির প্রতীক। এই স্থাপনা আমাদের মনে করিয়ে দেয় সময় কেটে যায়, কিন্তু ইতিহাস বেঁচে থাকে, আর আমাদের ভেতরে সেই ইতিহাসের গল্প শোনার আগ্রহ জাগিয়ে তোলে বারবার।